হাই ফ্রেন্ডস, আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটা ছোট্ট ব্লগ। আসামের চা বাগান, কাজিরাঙা ফরেস্টে আসামের চা বাগানে আমাদের এক রাত। ওখানে আমরা চা বাগানের মধ্যে ফরেস্টে একদিন হোল্ড করলাম। দেখুন বন্ধু, এই যে বসার চেয়ারগুলো আছে ওগুলো অ্যাকচুয়ালি খুব পুরনো চা গাছের শেকড় দিয়ে তৈরি। কি সুন্দর দেখতে! আর চা বাগানটা এত সুন্দর, পাহাড়ের কাছে কাছে, এদিক ওদিক এবং সামনে দিয়ে বেশ সিঁড়ি ছোট 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 ওঠার। যখন আমরা একদিকে উঠছি ওখানেও চা বাগান, যখন আমরা পাহাড়ে ছোট ছোট সিঁড়ি বেয়ে নিচে নামছি সেখানেও চা বাগান। এত সুন্দর মনোরম প্রাকৃতিক পরিবেশ এবং নীল আকাশ, সবচেয়ে আকাশটাই মনটা বেশি কেড়ে নেয়। নীল আকাশের নিচে সবুজ চকচকে গাছের পাতাগুলো দেখতে দেখতে আমরা খুঁজে পেলাম চা গাছের ফল। চা গাছে যে ফল হয় এটা হয়তো গুরুত্বপূর্ণভাবে কোনো দিন মাথায় আসেনি। এইবারে দেখলাম একসঙ্গে চা গাছের শুকনো ফল, সবেমাত্র হয়েছে কাঁচা ফল এবং সুন্দর সাদা ধবধবে ফুল, এগুলো আমরা দেখলাম এবং তুলে আপনাদের দেখাচ্ছি। দেখুন কি সুন্দর ফল! এই দেখুন ছোট ছোট কি সুন্দর ফল হয়েছে গাছে। একসঙ্গে তিনটেই জিনিস দেখে নিলাম, যেগুলো শুকনো হয়েছে, যে বীজগুলো কাঁচা এখন ছোট ছোট বেরোচ্ছে, আর তার ধবধবে ফুল। আমরা একদিন আসামের ওই চা বাগানটায় শুধু ওখানেই থাকলাম আর ওই বাগানের চারপাশটা শুধু ঘুরে দেখলাম। যেদিকেই তাকাই সবুজ ঘন চায়ের বাগান আর পাহাড়ি রাস্তা, ছোট ছোট সিঁড়ির মতো ধাপ ধাপ করা আছে। ধাপে ধাপে গিয়ে আমরা ওঠানামা করে করে চা বাগানটা ঘুরে ঘুরে দেখলাম এবং এই পাহাড়ের উপরে চা বাগানের মধ্যেই আমাদের গাড়ি পার্কিং ছিল আর এই বাগানের মধ্যেই কুটির ছিল, ছোট্ট ছোট্ট সুন্দর সুসজ্জিত কুটির। আমরা ওখানে এক রাত থাকলাম, বাগানের চারপাশটা ঘুরে দেখলাম। ওই দিনটা আমাদের ইচ্ছে ছিল কোথাও আর যাব না, শুধুই আমরা চা বাগানই ঘুরব। কি সুন্দর পাহাড়ের উপরে এই চায়ের বাগানটা, মানে ওখান থেকে আসতে ইচ্ছে করে না, কিন্তু আরও তো আমাদের বেড়াতে হবে, তাই ওখানে একদিন স্টে করে ওখান থেকে বেরিয়ে পড়লাম।